হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি। সকালের কাজকর্ম সারতে সারতে 10টার মতো বেজে গেছে। 10টার দিকে কিন্তু মিস্ত্রি দাদারা কাজে চলে এসেছে, অলরেডি কাজে লেগেও গেছে। তোমরা তো জানোই বহু কষ্টের পরে আমাদের যে স্বপ্নের বাড়ি হতে চলেছে, তোমাদের আশীর্বাদে সেই বাড়ির কিন্তু ছাদ ঢালাইয়ের পরে গাঁথনির কাজ শুরু হয়ে গেছে। তো সেই কাজে চলছে, তরতর করে কাজ এগোচ্ছে। অনেক ভিডিওতে বলেছি ভীষণ ভালো কাজে কোনো অন্য জায়গায় না, তো কাজ কিন্তু এগোচ্ছেই। হ্যাঁ, কিছুদিন পরে হয়তো দোতলার ছাদ ঢালাইও হবে আর কি। খুব খুব তাড়াতাড়ি কাজ এগোচ্ছে। মোটামুটি দুই দিকের গাঁথনি কিন্তু হয়ে গেছে, আর দুই দিকের আছে। এই দুই দিকের গাঁথনি হলে তারপরেই হবে রড বেন্ডিং হয়ে গেলে তারপরে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হবে। এই যে বাড়ির কাজ এগোচ্ছে, এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি, বহু বহু কষ্টের পরেই কিন্তু এটা সম্ভব হয়েছে। প্রতিদিনের ভিডিওতে বলে থাকি যে একটা সময় আমাদের কিন্তু চাটাইয়ের বেড়া ছিল। এটা গর্বের সাথে বলছি, এটা লজ্জা না, এটা অহংকার। সেই চাটাইয়ের বেড়ার থেকে আজকে সকলের আশীর্বাদে ধীরে ধীরে আমাদের এই স্বপ্নের বাড়িটা করা সম্ভব হচ্ছে। তোমরা অবশ্যই মন থেকে আশীর্বাদ করো যেন পুরো কাজটা ভালোভাবে সম্পন্ন হয়। কাজে একটু তাড়াহুড়া, বাবা মায়ের বয়স হয়ে গেছে, বাবা মাও যেন ঘরটা দেখে যেতে পারে, মোট কথা মনে একটু শান্তি নিতে পারে, এই জন্যই আর কি তাড়াহুড়া করে কাজ চলছে। মিস্ত্রির দাদারা ওদিকে নিজের মতো কাজ করছে, আর আমরা এদিকে সব রান্না বান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আজকের আমাদের দুপুরে রান্না বান্নায় ছিল সাদা ভাত, পটল ভাজা, এইসব রান্না তো ছিলই। তবে যেই গরম পড়েছে না, এই গরমে আমাদের যাই রান্না হোক পাট শাকের খাটাটা কিন্তু হবেই। আর এখন তো আমের সিজন, আম দিয়ে পাট শাকের খাটাটা কিন্তু দারুণ লাগে। আজ দুপুরে যা যা রান্না হয়েছে তা দিয়ে আমি একটা লাঞ্চ থালা রেডি করেছি। সাদা ভাত, কাঁচা লঙ্কা, পাঁপড় ভাজা, স্যালাইড, কাতলা মাছের ভাজা, মুসুর ডাল, পাট শাকের খাটা, পটল ভাজা, আর ডাটার পিঠালি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এগুলোই বাঙালি মেনু ছিল আজকের দুপুরের রান্না। আহ, কি গরম তাই না? আইসক্রিম হলে বেশ ভালো হতো। চলো না, চট জলদি বাড়িতেই তরমুজের আইসক্রিম কিভাবে বানিয়ে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি দেখে নেওয়া যাক। এই যে এক থালা আইসক্রিম, এগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। হ্যাঁ, ঠিক শুনেছো, তরমুজ দিয়েই বানিয়েছি। আর এই গরমে সংরক্ষণ করে যখন ইচ্ছে একটা দুটো আইসক্রিম খেয়ে নাও আর শরীর ঠান্ডা করে নাও। তো এই রেসিপিটা মানে তরমুজের আইসক্রিমগুলো তোমরাও কিভাবে কোনো রকম কেমিক্যাল ছাড়া বাড়িতেই বানাতে পারো, বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, বড়দের জন্য ভীষণ উপকারী, এবং গরমে তৃপ্তিও পাওয়া যাবে, সেটা দেখতে অবশ্যই আমার অন্য আরেকটা চ্যানেল দিদি রান্নাঘর চ্যানেলটা দেখতে পারো। অলরেডি এই রেসিপিটা শেয়ার করে দিয়েছি। আইসক্রিমগুলো খাওয়ার জন্য একদম রেডি। তো একবারে তো এতগুলো আইসক্রিম খাবো না, তাই আবার কাপে ভরে আমি ফ্রিজে রেখে দেব। এখান থেকে চলো পরিবেশন করে নিই কেমন টেস্ট হয়েছে খেতে। এখন আমি আমার কাকিমাকে একটা টেস্ট করতে দিচ্ছি কেমন হয়েছে আইসক্রিমটা। ভালো হয়েছে। এই গরমে আইসক্রিম না খেয়ে মনটা ভালো লাগবে, ঠান্ডা। আমাকে তুমি সেই আইসক্রিম বানিয়েছি, আইসক্রিম তরমুজ। তোমরা তো দেখলেই একদম সহজে আইসক্রিম বানিয়ে সবাই আনন্দ করে খেলাম। তো অবশ্যই রেসিপিটি ফলো করে তোমরাও বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। কাজটা ভালো হয় না, আগায় মনটা ভালো থাকে, তাই না? শুনতে থাকো। যেই হারে গরম পড়েছে একদম প্রাণ হাঁপিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু তাই বললে কি চলবে, কাজ তো করতেই হবে। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজ কিন্তু করতেই হয় জীবিকা অর্জনের জন্য, আর প্রত্যেকটা কাজের পিছনেই কিন্তু হাড় ভাঙা খাটুনি রয়েছে। তাই কারো কাজকে ছোট করে দেখাটা আমাদের একদম উচিত নয়। আর আমাদের প্রত্যেকেরই জানা উচিত আমাদের সবার দ্বারা সব কাজ সম্ভব না। যেমন এই যে মিস্ত্রি দাদা রাজমিস্ত্রি কত সুন্দরভাবে দেখো পাকা ঘর তৈরি করে ফেললো। আবার কেউ দেখো জেলে কত সুন্দর করে মাছ ধরছে, জাল ফেলছে পুকুরে। আমাদের দ্বারা তো সম্ভব না, তাই না? আবার কেউ হয়তো কৃষিকাজ করে ফসল ফলাচ্ছে। তাই সবাই সবার সমাজ বন্ধু, আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকের কাজকে সম্মান করা।
আর এই রোদে এই যে মিস্ত্রি দাদা উপরে যে কাজ করছে দেখে না সত্যি ভীষণ কষ্ট লাগছিল, কিন্তু উপায় নেই। আমাদের প্রত্যেকেরই জীবিকা অর্জনের জন্য কোনো না কোনো কাজ করতেই হবে, তাতে যতই কষ্ট হোক। কাজ তো সুন্দরভাবে এগোচ্ছে, মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। তো আজ এখানেই শেষ করব ব্লগটা, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আমাদের এই সামান্য একটু আনন্দের মুহূর্ত অবশ্যই কমেন্ট করো, এবং সকলেই প্রাণ ভরে আশীর্বাদ করো যেন বাকি বাড়ির কাজটাও সম্পূর্ণ হয়। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।